রাফা আক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা। ফিলিস্তিনিদের রক্ষা করতে সব চেষ্টাই চালিয়ে যাচ্ছে তারা। রকেট ছাড়াও নিজস্ব নানান অস্ত্র ব্যবহার করে প্রতিরোধ যুদ্ধ করছে এসব গেরিলারা। ইসরায়েল হামাস যুদ্ধ গড়িয়েছে ২১৪ দিনে। রাফা শহরের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর সাথে লড়াই চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা। সাম্প্রতিক সময়ে গাজার রাফা শহরে আক্রমণ শুরু করেছে ইসরায়েলি বাহিনী। এর মধ্যেই ইসরায়েলি দখলদার বাহিনীর মোকাবেলা করে যাচ্ছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা সম্মিলিতভাবে। ইসরায়েলি অবৈধ বসতি এবং সামরিক সাইটগুলিতে রকেট হামলা চালিয়ে যাচ্ছে তারা। প্যালেস্টাইন ইসলামিক জিহাদ বা পিআইজের আল-কুদস ব্রিগেড ঘোষণা করেছে, রাফা শহরের পূর্বে আল শোকা পাড়ার কাছে যুদ্ধ চালিয়ে যাচ্ছে তারা। তাদের যোদ্ধারা 107 মিলিমিটার রকেট এবং বেশ কয়েকটি 120 মিলিমিটার রকেট শেল দিয়ে ইসরায়েলি সৈন্য এবং সামরিক যানকে টার্গেট করে হামলা চালিয়েছে। একই এলাকায় আল-আকসা শহীদ ব্রিগেডের যোদ্ধারা শত্রু সেনাদের ভারী ক্যালিবার মর্টার শেল দিয়ে টার্গেট করে হামলা করেছে। হামাসের আল-কাসাম ব্রিগেড জানিয়েছে, তারা স্থানীয়ভাবে উৎপাদিত 114 মিলিমিটার রাজুম রকেটের সাহায্যে রাফার পূর্বে একটি সাইটে ইসরায়েলি দখলদার সৈন্যদের হামলা করেছে। একই সাথে একাধিক রকেট লঞ্চার এবং মর্টার শেল ব্যবহার করে আল-কাসাম যোদ্ধারা কারেম আবু সালেম সামরিক সাইটে সফলভাবে হামলা পরিচালনা করেছে। ডেমোক্রেটিক ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন বা ডিএফএলপি জানিয়েছে, তাদের প্রতিরোধ ব্রিগেড রাফা সীমান্ত ক্রসিংয়ের দিকে আগ্রাসন শুরু করা ইসরায়েলি দখলদার বাহিনীর দিকে বেশ কয়েকটি রকেট নিক্ষেপ করেছে। স্থল অভিযানের অংশ হিসেবে আল-কাসাম ব্রিগেড আল শোকার আশেপাশে স্থানীয়ভাবে উৎপাদিত ট্যান্ডেম রকেট চালিত গ্রেনেড বা আল-ইয়াসিন শেল দিয়ে ইসরায়েলি মেরকাভা ট্যাঙ্কে হামলা চালায়। এতে একাধিক ট্যাঙ্ক পুরোপুরি ধ্বংস হয়ে আগুনে পুড়ে যায়। হামলার ঘটনায় দখলদার সেনারা পিছু হটে পাশের একটি ভবনে আশ্রয় নেয়। এরপরও বেশ কিছুক্ষণ যুদ্ধ চালিয়ে যায় আল-কাসাম যোদ্ধারা। একই সাথে পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন বা পিএফএলপি এর শহীদ আবু আলী মোস্তফা ব্রিগেড নেটজারিমে অবস্থানরত ইসরায়েলি দখলদার বাহিনীর ওপর ভারী ক্যালিবারের মর্টার শেল নিক্ষেপ করে। এই বিস্ফোরণের ঘটনায় হতাহত হয়েছে শত্রু সেনারা। শুধু গাজা নয়, গাজার আশেপাশেও রকেট হামলা চালিয়ে যাচ্ছে প্রতিরোধ যোদ্ধারা। জানা যায়, গাজার বাইরে দখলদার সেনাদের ঘাঁটি এবং অবৈধ বসতিগুলিকে লক্ষ্য করে রকেট ছোড়ার ঘটনা ঘটেছে। আল-কুদস ব্রিগেড এসব অবৈধ বসতি এবং কিবুতুজ নির ইজ্জাক এলাকাকে টার্গেট করে বেশ কয়েকটি রকেট ছুড়েছে। একই সাথে আল-কাসাম ব্রিগেডও রাফা শহরের পূর্বে রেইম সামরিক ঘাঁটিতে তাদের নিজস্ব হামলা চালু করেছে। গাজার বাইরের অবৈধ বসতিগুলোতে একযোগে হামলার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপরই এইন হাসলোসা, কিসুফে, রেইমে, সেই সাথে ডেকে আফশালোম, ইয়াতের, সেদে আব্রাহাম এবং হোলি অঞ্চলগুলোতে তীব্র সাইরেন বাজতে শোনা গেছে। ইসরায়েলি মিডিয়ার মতে এই হামলাগুলিতে কমপক্ষে 30টি রকেট ছোড়া হয়েছে। বলা হয়েছে, এটি একটি বড় হামলা, যা সাম্প্রতিক সময়ে দখলদার বসতিগুলোর দিকে প্রতিরোধ যোদ্ধাদের করা বড় হামলাগুলোর মধ্যে একটি।